আসসালামু আলাইকুম, আমি লিমন। আপনারা দেখছেন মাশাআল্লাহ এগ্রো। মূলত আমাদের ভ্যাকসিনের পরের 3 দিনের কোর্সও শেষ হয়ে গেছে। তো এখন নতুন করে আমাদের নবম, দশম ও 11তম দিনের যে কোর্সটা আছে ওষুধের, সেই কোর্সটাই আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। শুরুতেই দেখতে পারতেছেন যে আমাদের নবমতম দিনের বাচ্চার অবস্থা অনেকটাই চঞ্চল আছে, আগের থেকে অনেকটাই সুস্থ আছে। নতুন ভুসি দেওয়ার পরে এদের চঞ্চলতা আরও বেড়ে গেছে। বাট নতুন ভুসি দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে নতুন ভুসি দেওয়ার পর এই ভুসিগুলো যদি অতিরিক্ত শুকনা হয়, তখন উড়ে তাদের নাকে মুখে গেলে তো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে। এই ব্রয়লার মুরগির সবচেয়ে মেন সমস্যা দেখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে ঠান্ডা লাগার কথা বলি। এই ব্রয়লার মুরগির মানে মেন সমস্যাটাই হচ্ছে ঠান্ডা। একবার ঠান্ডা লেগে গেলে মনে করেন যে ব্রয়লার মুরগিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়। অনেক সমস্যা হয়, বা বাঁচাইতে পারলেও গ্রোথ আসে না, ওজন আসে না। তো দেখা যায় দিন শেষে আপনার লসই হয়। তো এর জন্য আর কি এইদিকে খেয়াল রাখবেন। তো আমরা এক এক করে সমস্ত পাত্রগুলা তুলে ফেলবো। তা আমি আপনার এর আগের ভিডিওতে আপনাদের ছিলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে পাত্রগুলার ভিতরে পানি বা আদার এতটুকু দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি এসে দেখেন যে হ্যাঁ এগুলা শেষ হয়ে গেছে বা শেষ পর্যায়ে। যদি শেষ পর্যায়ে থাকে তাহলে আপনারা আদার পানিটা একটু লেট করে দিবেন। আর যদি দেখেন যে শেষ হয়ে গেছে তাহলে সাথে সাথে পানিগুলো বের করে ওষুধগুলা গুলাই সেরে সাথে সাথে দিয়ে দিবেন। তাতে কি হইব যে আপনার পানি খাওয়ার প্রতি একটা ওদের আগ্রহ থাকবে। আর তা নয়তো দেখা যাবো যে পানি দেওয়ার পরও দেখবেন যে পানি খাইতেছে না, বা অন্যরকম কিছু মুরগিতে খাইতেছে, কিছু মুরগিতে খাইতেছে না। তো তখন একটু মনে করেন যে ওষুধগুলা সবগুলা প্রয়োগ হইব না, ভালো মতন ওষুধগুলা কাজ করবো না। তো একটু পানিটা টান রেখে দিলে ওরা পানিটা মনে করেন যে খাইবো, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ সবাই ওষুধ পানিগুলো খাইতেছে। আদারগুলাও সেম, আদারগুলো একটু টান রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আদারের প্রতি আগ্রহ থাকবে আর আদারগুলো পর্যাপ্ত পরিমাণ বেশি খাবে। তো এর জন্য এগুলোর দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এখন পাত্রগুলা ম্যাক্সিমাম তুলে ফেলছি। এখন এই পাত্রগুলা তোলার পর একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আমাদের যে বালতিটা আছে, যেটার ভিতরে আমরা মূলত ওষুধ গুলাই বা যেটার ভিতরে পানি চাপানোর পর ওই পানি দিয়ে সেটা পাত্রগুলা ধুই। তো এই বালতিটা একটু খুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব সময়। কাজের শেষেও কাজের শুরুতেও একটু খুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাতে আপনার মুরগিগুলার একটু রোগ কম হবে। যদি এটার দ্বারা জীবাণু থাকার সম্ভাবনা থাকেও, সেটা ধুয়ে দিলে আর ওই সম্ভাবনা থাকে না। ঠিক আছে। আর একটু ধোয়ার পর উল্টো করে, মানে কাজ শেষের পর ধোয়ার পর উল্টো করে রাখার চেষ্টা করবেন। শুকনা থাকলে শুকনা জিনিসে জীবাণু কম হয়। তো এদিকে খেয়াল রাখবেন। তারপরে এক এক করে পাত্রগুলো সবগুলো ধুয়ে ধোয়া শেষ হয়ে গেলে আপনারা একসাথেও ধুইতে পারেন। আগে পরে যেগুলো দেখছেন আমাদের ধোয়া, ওরকমভাবে ধুইতে পারেন। যেহেতু এগুলো বড় পাত্র, সেহেতু আমরা নিচের অংশ উপরের অংশ আলাদা আলাদা করে রাখি, এতে আমাদের ধুইতে সুবিধা হয়। চাইলে আপনারা এরকমভাবে করতে পারেন, বা চাইলে অন্যরকমভাবে করতে পারেন, যেটা আপনার খুশি। এরপরে আমরা ওষুধগুলা দেখিয়ে দিব আর ওষুধগুলা দিয়ে দিব। এখানে দেখতে পারতেছেন আরো 2টি ওষুধ। এই 2টি ওষুধ মূলত আমরা আগামী 3 দিন চালাবো। আগামী 3 দিন বলতে নবমতম দিন, দশমতম দিন ও 11তম দিন। এখান থেকে 2+ যেটা আছে সেটা আমরা ব্যবহার করব সকালে 1 লিটার পানিতে 1 ml করে। আর যেটা ক্যালপ্লেক্স আছে সেটা ব্যবহার করব রাত্রে, এটাও 1 লিটার পানিতে 1 ml করে। তো এগুলাই চলবে টানা 11তম দিন পর্যন্ত। এরপর আগের মতনই আমরা মগের ভিতরে হালকা একটু পানি নিয়ে নিব। তারপরে পানির ভিতরে পরিমাণ মতন ওষুধ দিয়ে দিব। পরিমাণ বলতে আমাদের বাচ্চাগুলো এখন যেহেতু সকালে 24 লিটার পানি খাইতেছে, তো ওই হিসাব করে আমরা 24 মিলি দিয়ে সেরে ভালো মতন গুলিয়ে নিব। এরপরে বালতির ওই 24 লিটার পানির সাথে ভালো মতন মিলানোর পর প্রত্যেকটা পাত্রে 1 মগ করে দিয়ে দেবো। আমাদের এখানে পাত্র মূলত আগে বলেছি যে 12টা। তো 12টা পাত্র থাকার কারণে, আর যেহেতু 2 লিটারের মগ এটা, তো 1 মগ করে আমরা দিয়ে দিব। তো 12টা পাত্রে 24 লিটার পানি চলে যাবে। তো এইভাবে সকল পাত্রগুলো আমরা ভরে ফেলবো। পাত্রগুলো ভরা শেষ হয়ে গেলে আমরা এক এক করে ভিতরে নিয়ে আসবো। ভিতরে এনে আমরা পাত্রগুলো যেখান থেকে উঠিয়েছিলাম ঠিক ওই জায়গাগুলায় আমরা পাত্রগুলো আবার বসিয়ে দিব, যাতে বাচ্চাগুলা পানি খেতে পারে। আর বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, প্রয়োজনে সবগুলা পাত্র আগে এনে তারপরে এক এক করে ভিতরে দেওয়ার চেষ্টা করবেন। কারণ কাছাকাছি এনে রাখলে কি হবে যে একটা পাত্র দেওয়ার পর একটা পাত্র আনতে সময় লাগবে না। যদি দেখা যায় যে একটা পাত্র আনার পর একটা পাত্রতে সময় লাগতেছে, তো দেখা যাবে ওই সবগুলা বাচ্চা যে জ্বরও হয়ে গেছে। তো তখন দেখা যাবে যে একটা বাচ্চা ভিজে যাইতেছে, এরকম ওরকম সমস্যা নানার মধ্যে। তো ওই সবগুলা পাত্র এক জায়গায় আনার পর তারপরে এই দেওয়ার চেষ্টা করবেন। তো সবগুলা দিয়ে দেওয়ার পর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। এখন আমাদের এখানে পানি দেওয়া শেষ, শুধুমাত্র আধা দেওয়া বাকি। তো আধারগুলোও আমরা প্রত্যেকটা পাত্রে 2 মগ করে দিয়ে দিব, যাতে আমাদের দুপুরের দিক দিয়ে আধা শেষ হয়ে যায়। দুপুরের দিক দিয়ে আধা শেষ হয়ে গেলে আমরা আবার যখন দুপুরে দিব, তো তখন দেখা যাবে যে হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ আদা পেয়েছে। তো সব শেষে এই হচ্ছে ফাইনাল লুক। তো আলহামদুলিল্লাহ আমাদের 3য়তম ওষুধের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। তো আমাদের নেক্সট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপাতত আল্লাহ হাফিজ।